বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির 1908 এর ধারা 13 নিয়ে। দেওয়ানি কার্যবিধির ধারা 13-তে বলা হয়েছে, বিদেশি রায় যখন চূড়ান্ত নয়, কখনো বিদেশি রায় চূড়ান্ত বিচারিত ধারা হবে না। মূলত ধারা 13 অনুযায়ী বিদেশি আদালতের রায় সাধারণ পক্ষগুলোর একই পক্ষ বা তাদের উত্তরাধিকারী যারা একই শিরোনামের দাবিদার যে বিষয়ের উপর সরাসরি সিদ্ধান্ত দিয়েছে সেই বিষয়ের জন্য চূড়ান্ত ও বাধ্যতামূলক। অর্থাৎ যদি কোনো বিদেশি আদালত কোনো মামলার সিদ্ধান্ত দেয় এবং সেই সিদ্ধান্ত একই পক্ষ বা তাদের উত্তরাধিকারীর বিরুদ্ধে একই শিরোনামে আবার সামনে আসে, তাহলে সাধারণত এটি দ্বিতীয়বার বিবেচিত হবে না। কিন্তু এটি চূড়ান্ত বলা হবে না যদি নিম্নে উল্লেখিত শর্তগুলির কোনোটি থাকে। 1 নম্বর শর্ত, উচিত এখতিয়ার সম্পূর্ণ আদালত কর্তৃক রায় ঘোষণা করা। 2, রায় মামলার অনুচ্ছেদে গুণগণ অনুযায়ী দেওয়া হয়নি। 3, আন্তর্জাতিক আইন বা প্রযোজ্য বিদেশীয় আইনের মূল ব্যাখ্যা বা অস্বীকার আছে। 4, এই রায় পেতে যে প্রক্রিয়া অনুসরণ হয়েছে তা বিচার নীতি বিরোধী। 5, রায় প্রতারণা প্রাপ্ত। 6, রায় এমন দাবিকে সমর্থন করে যা বাংলাদেশ প্রযোজ্য দেশে বিদ্যমান আইন ভঙ্গ করেছে। সংক্ষেপে যদি আমরা বলি, ধারা 13 একটি বিদেশি রায়কে চূড়ান্ত ও বাধ্যতামূলক হিসেবে স্বীকার করার মূলনীতি নির্ধারণ করে, তবে এটি সবসময় বাধ্যতামূলক নয়। যদি উপরের কোনো একটি ব্যতিক্রমমূলক শর্ত থাকে, তাহলে সেই রায়কে চূড়ান্ত ধরা হবে না এবং তা আইনগতভাবে পুনরায় চ্যালেঞ্জ বিবেচনা হতে পারে না। আশা করি আজকের আমার ধারা 13 নিয়ে আলোচনা আপনারা মোটামুটি বুঝতে পারবেন। সবাইকে আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।